বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, তারা এখন রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত। কদিন আগেও পুলিশের আইজি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, আর ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শিষ্টাচার বহির্ভূত ও রাজনৈতিক বক্তব্য প্রদানের অভিযোগ এনে আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশের এই দুই শীর্ষ কর্মকর্তার বক্তব্যের নিন্দা জানিয়ে ফখরুল বলেন, তাদের অবিলম্বে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। নগরের রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার ২৯ মার্চ দুপুরে দলটির মহাসচিব এমন দাবি জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বলে দেশে মেগা উন্নয়ন হচ্ছে, কিন্তু আদতে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হচ্ছে। ১০,০০০ কোটি টাকার পদ্মা সেতু দুর্নীতি করে ৩০,০০০ কোটি টাকায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্নীতির টাকা কানাডায় পাচার করা হচ্ছে। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদারের সভাপতিত্বে এতে মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিচার বিভাগও আজ স্বাধীন নয়, বিচারকদের স্বাধীনতা নেই। ডিসি, এসপি আর আইন মন্ত্রণালয় যেভাবে চায় সেভাবে বিচার হয়, তাদের নির্দেশে জামিন হয়। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের বিচার বিভাগ পরাধীন। আইন মন্ত্রণালয় আর ডিসিএসপির নির্দেশে চলে বিচার বিভাগ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ফখরুল ইসলাম তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যেখানে আমাদের স্বাধীনতা থাকবে, নির্ভয়ে কথা বলতে পারবো। কিন্তু স্বাধীনতার পরই আওয়ামী লীগ জাতির সঙ্গে প্রতারণা করেছে। আওয়ামী লীগের দুঃশাসনের কারণে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ এসেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন, দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি এনে দিয়েছিলেন। এই সরকার এসে আবার সবকিছু নষ্ট করে দিচ্ছে। দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলেও মন্তব্য করেন ফখরুল। তিনি আরও বলেন, ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগই ছিন্ন বিচ্ছিন্ন করে নিজেদের প্রয়োজনে, এরপর একদলীয় বাকশাল সৃষ্টি করে। আওয়ামী লীগ নিজেদের প্রয়োজনে ৭২ সংবিধান সংযোজন বিয়োজন করেছে। এই দেশে কি করেছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ বলে উন্নয়ন করছে, অনেক মেগা উন্নয়ন। মেগা উন্নয়নের মধ্যে কি হচ্ছে? মেগা দুর্নীতি। ১০,০০০ কোটি টাকার পদ্মা সেতু, এরা ৩০,০০০ কোটি টাকা নিয়ে গেছে লুট করতে করতে করতে। আপনার কর্ণফুলী টানেল একই অবস্থা। প্রত্যেকটি ক্ষেত্রে যতগুলো জায়গায় তারা শুধু উড়াল সেতু আর বড় বড় বিল্ডিং বানাচ্ছে আর বলছে মেগা উন্নয়ন। আসল কাজটা হচ্ছে মেগা দুর্নীতি করা, আর সে দুর্নীতির টাকা কানাডায় বেগম পাড়ায় পাচার করা। এর আগে বেলা 11:15টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিএনপির সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমদ, সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র ও নির্বাহী সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা, নির্বাহী কমিটির সদস্য ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, হাদিয়া চৌধুরী মুন্নি। সম্মেলনের পর কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহণ শুরু হয়। এই ৩ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। মোট ১,৮১৮ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। কাউন্সিলের সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক পদে আফম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মোহাম্মদ আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মোহাম্মদ শামীম আহমদ প্রার্থী হয়েছেন। এবারের কাউন্সিলে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন, তবে কেন্দ্রের এরকম চাপে তিনি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে সর্বশেষ ২০১৬ সালে ফেব্রুয়ারিতে সিলেট জেলা বিএনপির কাউন্সিল হয়। এতে কাউন্সিলরদের ভোটে আবুল কাহের চৌধুরী শামীম সভাপতি ও আলী আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৯ সালের ২ অক্টোবর সিলেট জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে কেন্দ্র থেকে ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি।
কামরুল হুদা জায়গিরদারকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে 3 মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছিল। 3 মাসের এই কমিটি প্রায় 2.5 বছর পার করে দিয়েছে।